চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন মানুষ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে এখন রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ আহমেদ। কথা বলছি তার সঙ্গে। বায়েজিদ, হঠাৎ করে কেন বাস চলাচল বন্ধ করা হয়েছে, এ ব্যাপারে বাস মালিক সমিতির নেতারা কি বলছেন? মাহাদি, আপনি যেমনটি বলছিলেন, আসলে রংপুর থেকে এবং আশেপাশের জেলাগুলো থেকে ঢাকাগামী কোনো বাসই চলাচল করছে না। আমরা এখন রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ডে আছি। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে রাখা হয়েছে এবং আশেপাশের যে সড়কগুলো সেখানেও কিন্তু বাসগুলো রাখা হয়েছে। তো আমরা এখানে এসে যেটি দেখলাম যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থার লোকজন এখানে ঘোরাফেরা করছে এবং বিশেষ করে যারা ঢাকাগামী যাত্রী তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মুখে পড়েছেন। অনেকে জানতেন না যে আজকে হঠাৎ করে গাড়ি বন্ধ করে দেওয়া হবে। তারা ঘর থেকে বের হয়ে এসে এখানে চরম ভোগান্তিতে পড়েছেন। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের চাকুরির কারণে এবং বিভিন্ন কারণে জরুরি উদ্দেশ্যে ঢাকায় যাওয়া দরকার, কিন্তু তারা ঢাকা যেতে পারছে না। এদিকে বেশ কয়েকটি কাউন্টারে ঢুকে আমি কথা বললাম তাদের সাথে। তারা সেভাবে মুখ খুলতে চাচ্ছে না, কিন্তু অনেকেই বলছে যে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এসে তাদের সাথে কথা বলেছে এবং মালিক পক্ষ তাদেরকে বাস বন্ধ করে দেওয়ার কথা বলেছে। তো সে কারণেই মূলত বাস বন্ধ রয়েছে। তো শুধু রংপুরে নয়, আশেপাশে বেশ কয়েকটি জেলা আমি খোঁজ নিয়েছি, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই সমস্ত জেলা থেকেও কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। বিশেষ করে তার মানে বাজিদ, আপনি বলতে চাচ্ছেন যে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই সেখানে বাস চলাচল বন্ধ রয়েছে। বাজিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং খোঁজ রাখতে থাকুন এই বিষয়ে। আমরা পরবর্তীতে আপনার কাছে সবশেষ তথ্য জানতে ফিরবো আবারও। এদিকে দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি নয়াপল্টন